ওই যে ছোটবেলায় শিখে মরণের আগে আর কোনোদিন বলে না। ছোটবেলায় যদি তুমি বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে ছোটবেলার পড়াটা, এটা 60 বছর 70 বছর 80 90 বছর দুনিয়াতে বাঁচার পর যখন মৃত্যুর বিছানায় শুইবে, আবার ওই কথাটা আল্লাহ মনে করায় দিবে। মওতের আগেও সে আবার বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিদায় বেলা শেষ বেলা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 70-80 বছর দুনিয়াতে পাচ্ছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। আল্লাহ মাঝখানের জীবনের 80 বছরের গুনাহ মাফ করে তাকে একদিন জান্নাত দিবে, ওই কালিমার বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, নিজের সন্তানকে ডাক্তার বানায়ও, ব্যারিস্টার বানায়, অনেক কিছু বানায়, কোনো বাধা নাই, কিন্তু কমিউনিস্ট যেন না হয়, নাস্তিক যেন বড় হয়ে না হয়। এই জন্য ছোটবেলায় মক্তবটা পড়ায়ও। এই যে আল আমিন হাফিজিয়া মাদ্রাসা, বাচ্চাদেরকে কোরআনের হাফেজ পাগড়ি দিলাম, ওই পুরস্কৃত ছাত্রদেরকে পুরস্কার দিলাম। এরা যদি আগামীতে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা ডাক্তার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, কিন্তু নাস্তিক হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, কোরআনের আলেম, কোরআনের হাফেজদেরকে মর্যাদা দিও। দুস্তরে, আল্লাহ এদেরকে এত সম্মান দিয়েছে, এর উপরে কোনো সম্মান নাই, ঠিক কিনা? আজকে দেশের ক্ষমতার সম্মান, প্রধানমন্ত্রী হওয়ার সম্মান, প্রেসিডেন্ট হওয়ার সম্মান, এমপি হওয়ার সম্মান, মিনিস্টার হওয়ার সম্মান, চেয়ারম্যান মেম্বার হওয়ার সম্মান, শিল্পপতি হওয়ার সম্মান, মন্ত্রিত্ব আছে যতদিন, সম্মান এতদিন, মন্ত্রিত্ব নাই, কেউ জিগায় না। কথা কোন ঠিক কিনা? ঐতিহ্যবাহী আল আমিন হেফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং কৃত ছাত্রদের কৃতি সংবর্ধনা পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম, এখনও আছি। যতদিন কবরের মাটি নাকের ডগায় না ঢুকবে, ব্যস্ততা ফুরাবে না। হাজারো ব্যস্ততা উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্যে নন এসি এরিয়াতে, এই মসজিদেই নামাজের জামাতগুলো এসি এরিয়াতে হয়, কিন্তু এখানের আলোচনা যেখানে হচ্ছে সেখানে এসি নেই, গরম। এই গরম উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শ্রবণ করার নেশায় গড়বাড়ির থেকে কেউ খেয়ে কেউ না খেয়ে আগে ভাগে হাজির হয়েছি, যে মনিব আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আল্লাহর জমিনকে সাক্ষী বানানোর জন্য এক কাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মানুষ যখন নেক আমল অথবা বদ আমল করে, তার জন্য 4টা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস বলেন? কয় জিনিস সাক্ষী হয়? 4। 1 নম্বর, রব আল্লাহ নিজে সাক্ষী হন। 1 নম্বর সাক্ষী হন কে? আল্লাহ। আমরা যে এখানে এসেছি, আমার আল্লাহ দেখছেন কিনা, দেখতেছেন কিনা? একবার বিদায় নেওয়া পর্যন্ত তিনি তাকিয়ে থাকবেন, দেখবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ 1 নম্বর সাক্ষী হলেন কি? কর্মের 1 নম্বর সাক্ষী কে? আল্লাহ। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। বলেন 2 নম্বর সাক্ষী? আমরা যে এখানে বসছি, ফেরেশতারা ঘেরাও করে দেখছে, একের উপর এক, একের উপর এক, আসমান পর্যন্ত তারা একজনের কাঁধে আরেকজন করে এভাবে বেষ্টনী দিয়া একবারে ফেরেশতাদের প্রাচীর হইয়া আকাশ পর্যন্ত আমাদেরকে ঘেরাও করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। অনুষ্ঠান শেষে ফেরেশতারা ডিউটি শেষে চলে যাবে, আমরাও চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, রব জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ওরা বলবে মাহফিল হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, হাফেজদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ছিল, সেখানে গিয়েছিলাম। ওখানে আমার বান্দা বান্দিরা কেন এসেছিল? জান্নাতের নেশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্যে। আল্লাহ সব জানেন, তবু জিজ্ঞাসা করবেন
তারা কি জান্নাত দেখেছে? না। যদি দেখতো, তারা জান্নাত দেখলে জান্নাতের জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোরা সাক্ষী, যারা জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, এদের নাম আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আমরা কোরআন বিশ্বাস করি, নবীর হাদিস বিশ্বাস করি। কতক্ষণ ঠিক না? আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার ওই বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এরা আমার জাহান্নাম দেখছেনি? রব গো, এরা তো আপনার জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো, যদি জাহান্নাম দেখতো, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল হয়ে যেত। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমি তোদেরকে সাক্ষী বানায় বলছি, যারা জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, এদের জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে সাক্ষী বানায়া রব বলবেন, যা এদের নাম জাহান্নাম থেকে কেটে দিলাম। দোস্তরে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমাদের নাম জাহান্নাম থেকে কাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন নেক আমল করে, বদ আমল করে, যাই কিছু করে জীবনে, 1 নম্বর সাক্ষী হয় কে? আল্লাহ। 2 নম্বর সাক্ষী হন কে? ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী জমিন। 3 নম্বর সাক্ষী কি? আমরা যেখানে বসে বয়ান শুনতেছি, ওই বসার জায়গাটা আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দা আমার গায়ে বসে, আমার গায়ের উপরে বসে, আমার কাঁধের উপরে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছিল। আমি জমিন তোমার বান্দার নাজাতের জন্য সাক্ষী হলাম, তুমি কবুল করে লও। জমিন সাক্ষী দিবে বান্দার জন্য। এই জন্য নেক আমলে জমিনকে সাক্ষী বানানো দরকার আছে। এই জন্য মাহফিলে যাওয়ার দরকার, হালকায় জিকিরে যাওয়ার দরকার, ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার, মসজিদে যাওয়ার দরকার, মাদ্রাসা যাওয়ার দরকার। মসজিদে যায় শুধু এক জায়গায় নামাজ বিছায় রাখবেন না, এক এক দিন এক এক জায়গায় নামাজ পড়বেন। 1000 জায়গা আপনার জন্য সাক্ষী দিবে, ঠিক কিনা? আর যদি এমন হয় সারা জনম এক জায়গায় পড়লাম নামাজ, আমার যায় নামাজ আগেই বিছানো থাকে, অথবা এই পাশেই বাস করে রাখা হয়ে থাকে, আমি আইসে এক জায়গায় ডেলি নামাজ পড়ি, কেন এক জায়গায় পড়বেন? কোনোদিন আগের কাতারে, কোনোদিন ডাইনে ইমামের, কোনোদিন বামে, কোনোদিন ইমামের পিছনে, বিভিন্ন জায়গায় পড়বেন, বিভিন্ন মসজিদে পড়বেন। অনেকে আছে আজান দিছে গুলিস্তান, নামাজ পড়াইছে মহানগর, কিয়া ওখানে পড়ে আসবেন। ওই মসজিদের জমিনও আপনার নামাজের জন্য সাক্ষী হবে। কথা ঠিক কিনা? আসর পর্ব উত্তর মহল্লায়, মাগরিব পর্ব কেন্দ্রীয় মসজিদে, এশা পর্ব আরেক মসজিদে, যদি সুযোগ থাকে একাধিক জায়গায় পড়ব। মসজিদের শুধু একটা জায়গা নির্ধারণ না করে এক এক দিন এক এক জায়গায় পড়ব। বিভিন্ন জায়গাগুলো আমার পক্ষে কি হবে? সাক্ষী হবে। বিভিন্ন মসজিদে যাব, মাদ্রাসায় যাব, ওয়াজ মাহফিলে যাব। দোস্তরে, এই জমিনও মানুষের নেক এবং বদির জন্য সাক্ষী হবে, ঠিক কিনা? 4 নম্বর নেক আমল করলে, বদ আমল করলে 4 নম্বর সাক্ষী হয় নিজের অঙ্গ প্রত্যঙ্গ। কি সাক্ষী হয়? নিজের হাত, নিজের পা, নিজের কান, নিজের চোখ, নিজের আমলের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে হাশরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন, তোরা বেঈমানি করেছিলে কেন? আমি আল্লাহর সাথে শিরিক করেছিলে কেন? বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আমাদের রব, আপনার জাতের কসম খায়া বলছি, আপনার কসম খায়া বলছি, আমরা জীবনেও শিরিক করি নাই। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলতে বলতে এত স্পর্ধ তোর বেড়ে গেছে, হাশরের ময়দানে বুঝে তুই মিথ্যা বললি। এই ফেরেশতারা এর ঠোঁটে তালা মার, আল্লাহু আকবার। সাথে সাথে ঠোঁটে দিক দিয়ে ছিদ্র করবে, ওই দিক দিয়ে ছিদ্র করে তালা লাগিয়ে দিবে। তুই মিথ্যা কথা বলস, কত বড় সাহস! তুই দুনিয়ার জমিন পাই শুনি মিশা কথা বলো। এরপরে ঠোঁটে মুখে তালা দিবে, তালা দিয়ে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মের সাক্ষীর বয়ান দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, আজকের দিনে তোর মুখে তালা লাগিয়ে দিলাম,
মোহর লাগিয়ে দিলাম, কথা বলতে দেব না, তুই মিথ্যা বলছিস। বাস কথা বলবে তোমার হাত, সাক্ষী দিবে তোমার পা, ডকুমেন্টারি হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কর্মের জন্য আজকে রেহাই নাই। আল্লাহু আকবার। ওই দিন যখন নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দিয়া যে অন্যায় অপরাধ লিখেছিলাম, হাতেই বলে দিবে আমার দিয়া ঘুষ লেখছে, আমার দিয়া সুদ লেখছে, আমার দিয়া মিথ্যা সিল মারছে, আমাকে দিয়ে মিথ্যা নির্বাচনের মিথ্যা ব্যালট দিয়েছে। আল্লাহর কাছে নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের মুখ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্দা আফসোস করে কানবে আর বলবে, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত মনে করিও না সিসি ক্যামেরা নাই, আর কোনো ক্যামেরা নাই। এখানে হয়তো সিসি ক্যামেরা মানুষের গুলো না থাকতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের সিসি ক্যামেরা আছে না নাই? আছে না নাই? এই জন্য দোস্ত নেক আমলের পক্ষে আজকে সাক্ষী বানাইছে আল্লাহকে, সাক্ষী বানিয়েছে ফেরেশতাদেরকে, সাক্ষী বানিয়েছে এই মসজিদকে, সাক্ষী বানাইছি আমার অঙ্গ প্রত্যঙ্গকে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। অবশেষ সাক্ষী হবে আমার আশপাশে বসে রয়েছে যে মুসলমান, তারাও আমার কর্মের পক্ষে সাক্ষী হবে। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত আমি হয়তো নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু এমন আল্লাহর বান্দারা এখানে বসা আছে যারা তাহাজ্জুদ মিস করে না, ঠিক কিনা? আমার গালে হয়তো দাড়ি নাই, দাড়িওয়ালারা এখানে যারা 40 বছর পর্যন্ত দাড়ি রাখছে এরাও এখানে আছে। কতক্ষণ ঠিক কিনা? আমি হজ করি নাই, কপাল পোড়া 5 বার 7 বার হজ করছে, উমরা করছে, এমন মানুষ এখানে আছে। আমি কপাল পোড়া, কিন্তু যাদের সঙ্গে বসছি ওরা ভালো মানুষ। এদের সঙ্গে বসার উসিলায় এদেরকে যখন মাফ করবে আল্লাহ আমারও মাফ করে দিবে, ঠিক কিনা? এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া আয় বেরাদর দূরে বাসাদ ইয়ার বদ বদ তোর বুদ আজমার বদ সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সহবতে তলে কুরা তলে গুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গাঞ্জাখোরকে বন্ধু বানাও, তোমারে গাঞ্জুড়ি বানাইব। মদুদের বন্ধু বানাও, তোমারে মদ খাওয়া শিখাইব। ওই ঘুষখোরকে বন্ধু বানাও, তোমারে ঘুষ খাওয়া শিখাবে। সুদখোরকে বন্ধু বানাও, তোমাকে সুদি কারবার মহাজন বানায় দিবে। কথা ঠিক কিনা? তুমি যে মানুষের নামাজিকে বন্ধু বানাও, তোমাকে নামাজি বানাবে। জাকিরিন শাকিরিনকে বন্ধু বানাও, তোমাকে জাকিরিন শাকিরিন বানাবে। দাওয়াত দাতাকে বন্ধু বানাও, তোমাকে দাওয়াত শিখাবে। কথা কোন ঠিক কিনা? আতরের দোকানের পিছনে হাঁটলে আতরের গন্ধ, জমিন আতরের গন্ধে দেহ মুখরিত হয়ে যায়। ময়লার গাড়ির পিছনে বললে ময়লার গন্ধে জামা কাপড় ময়লার গন্ধ হয়ে যায়, ঠিক না? এটাই সিস্টেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহওয়ালাদের সাথে, নামাজিদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে, হাজী সাহেবানদের সাথে, বিশেষ করে কোরআনের পাখিদের সাথে ওদের মাথায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। হয়তো বা মাইকের আওয়াজে অনেক ভাইদের একটু কষ্ট হতেও পারে, মাফ করে দিয়েন ভাই। বাইরে অনেক গান বাদ্য হয়, অনেক আয় অনুষ্ঠান হয়, ওই সময় যদি সহ্য করতে পারি। আজকে হয়তো ওলামায়ে কেরাম কিছু কোরআন সুন্নাহর কথা বলবে, একটু কষ্ট হলেও মেনে না, ওইটা নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? আমি এসার আগে যখন এদিক দিয়ে ঢুকতেছিলাম, তখন একটা লোক খুব চিল্লাচিল্লি করে ওদিক যাইতেছে আর বলতেছে 10 জন মানুষ নাই মসজিদে, মাইক লাগাইতেছে হারা মহানগর জুড়িয়া। এটা হুজুরগর কোনো কাম নাই, আমগরকে বাসা বাড়িতে থাকতে দিবে না। মানে এমন, মানে বোঝা যাচ্ছে বেচারা বিরক্তে, সে পাগল হয়ে গেছে মনে হয়। তার মনের ভাবটা এমন বা প্রকাশ করতেছে যে তার ভিতর থেকে মনে আগুন বের হইতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ওনার বুঝ নাই বলেই উনি কাজটুকু করছেন, এই কথাগুলো উনি বলছেন। এটা বলা উচিত নয়। কথা কোন ঠিক কিনা? হয়তো আদবের সাথে বলতে পারে, হুজুর আমার বাসায় অসুস্থ মানুষ আছে, মাইকটা একটু অন্যদিকে ঘুরে দেন, অথবা শর্ট টাইমে শেষ করেন, অথবা সহ্যই করা উচিত ছিল। কত বিরক্তকর কথাই তো শুনি, কত ডাকডোল বাজে, কত ইট ভাঙ্গার গাড়ি, ইট ভাঙ্গার গাড়ি বুঝেন তো, দ্রিম দ্রিম করে কত পোলাপানে রাতভর ইট ভাঙ্গার কি ওইগুলো বাজায়।
ওই সময় তো সহ্য করি কেন, আরে আঙ্গুর ফুলাফান এগুলো করতেছে এরা আর কই যাবে, একদিনই তো করে ফেলাক, ওইটা তো আমরা মেনে নেই। আর আল্লাহর কোরআনের 2-4টি কথা, আহারে গ্রাম দেশে তো বড় বড় মাঠ থাকে, স্কুলের মাঠ, খেলার মাঠ, ফাঁকা জমিন, এখানে তো এরকম ফাঁকা জমিন নাই, কথা ঠিক কিনা? একটু মসজিদে করা লাগে। আর মসজিদে কিছু মানুষ, সবাই তো আর মসজিদে আসে না, অনেক মানুষ, আমি আইসে বলছি আপনার কি মসজিদের বাহিরে কোনো ব্যবস্থা করতে পারলেন না? গড়ের রান্নায় মেজবান হয় না, কারণ গড়ের রান্না কি হয় না, গড়ের পাক করে যদি আপনি 2টা গরু খাওয়ান, এরপরে মানুষ বলবে মেয়েটা বিয়ে দিল আমরা জানলামও না শুনলামও না, 2টা মানুষ দাওয়াতও দেয় নাই, অথচ গরু খাওয়াইছে কটা, 2টা, কিন্তু মানুষ বদনাম করবে, কই চৌধুরী সাহেব মায়ে বিয়ে দিল, আমি করে দাওয়াতও দিল না, কোনতে বিয়ে দিল খবরও শুনলাম না, গরু কিন্তু 2টা খাওয়াইছে, কেন? রান্না হয়েছে ঘরের ভিতরে। আর যদি বাহিরে ডেক বসাইতো লাইন ধরাইয়া, খাসি 2টা জবে করে 2 মণ আলু দেয়া, কত না বিশাল বড় মেজবান হয়েছে, মাইয়া বিয়ে দিছে যে অনেক খরচ করছে, অথচ খাসি 2টা আলু 2 মণ, বুঝেন? হ্যাঁ, 1 টুকরা গোস্ত 6 টুকরা আলু দিয়া চামিচ দিয়া শেষ করছে, কিন্তু বিশাল মেজবান হয়েছে, কেন? রান্না হয়েছে বাহিরে। এই জন্য বাহিরের রান্না ছাড়া মেজবান হয় না, বাহিরের ওয়াজ ছাড়া ওয়াজ হয় না। অনেক মানুষ মসজিদে ফরজ নামাজ পড়তে আসে না, হে কি নফল ওয়াজ শুনতে মসজিদে আইব, এ কবে জীবনে মসজিদে ঢুকি না নমাজের ডরে, আজকে নিয়ে ওয়াজ শুনতে ঢুকবো না, জীবনেও যেতাম না, ওই বাহিরে দাঁড়ায় থাকবো, আইব না। এই জন্য সব ধরনের মানুষ, ভ্যারাইটিস মানুষ ঢোকার জন্যে বাহিরে উন্মুক্ত পরিবেশে করতে হয়, কিন্তু ঢাকা শহরে এগুলো জায়গার কারণে অনেক সময় করা যায় না, কথা ঠিক কিনা? আমি মোহতামি সাহেবরা বললাম, দোস্ত বাহিরে করতেন, হুজুর এমনি আকাশের অবস্থাটা ভালো না, যদি নেমে যায় বৃষ্টি, এত আয়োজন করার পরে তখন তো আমার আমও যাবো, সালাও যাইব, এই জন্য মসজিদওয়ালারা হাতে পায়ে ধরে ওনাদেরকে রাজি করাইছি, ওনারা অনুমতি দিছেন, যেতটুকু আসে এতটুকুই শুনবে, দোয়া করে দিবেন। আমি আলহামদুলিল্লাহ। আপনারা এসে খুশি হয়েছেন না বেজার? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। দোস্ত, আল্লাহর কোরআন যেখানে ঢুকছে, এই জায়গাটার সাথে জাহান্নামের আগুনের সাথে কোনোদিন দেখা হবে না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে, আল্লাহু আকবার। ওই কোরআনের পাখিদের অনুষ্ঠান, এটি হবে নির্ঘাত আমার নাজাতের উসিলা, কথা ঠিক কিনা? ওসিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ঈমানদারেরা রে, আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আর আমার কাছে কে খোঁজো? ওসিলা খোঁজো। ওসিলা, ওসিলা কাকে বলে? ওসিলা বলতে কেউ বলে ওসিলা মানে খাজা বাবা, ওসিলা মামি ন্যাংটা বাবা, ওসিলা মামি মাজার, ওসিলা মানে দরগা, এমন নয়। তাফসিরে লেখে ওসিলা 7 জিনিসের নাম, যেরকম কয় জিনিস? ওসিলা হলো 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নম্বর হলো কিতাবুল্লাহ, বলুন আল্লাহু আকবার। মনে রাখবেন, মুফতি ওলিউল্লাহর ওয়াজ একবারে সিরিয়াল করা থাকে, খালি খেয়াল করে শুনলে রেকর্ড হয়ে যায়। বাড়িতে কালকে যাই আপনি সুন্দর হুবহু হয়ে ওয়াজটা আবার করতে পারবেন, কিন্তু খেয়াল করে শুনতে হবে। ওসিলা কয় জিনিসের নাম? 1 নম্বরে কিতাবুল্লাহ, বলেন 1 নম্বর কি? 2 নম্বরে রাসূলুল্লাহ। 2 নম্বর ওসিলা কি? উম্মতের নাজাতের জন্য 2 নম্বর ওসিলা কি? রাসূলুল্লাহ। 3 নম্বরে ইবাদাতুল্লাহ। 3 নম্বরে কি? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, এইটাও মানুষের নাজাতের কি হবে? উসিলা। হজ এরা নাজাতের উসিলা, নামাজ এরা নামাজের নাজাতের উসিলা, রোজা রাখছি রমজান মাসে এটা নাজাতের উসিলা, তারাবি নামাজের নাজাতের উসিলা, যাকাত নাজাতের উসিলা, হজ নাজাতের উসিলা, এগুলো সব ইবাদত। এগুলো সব কি? ইবাদত। তাহলে 1 নম্বরে কি? কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। 4 নম্বরে কি? রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ ব্যক্তি যারা, যারা কোরআনের হাফেজ, আলেম, বিদগ্ধ বুজুর্গ, বড় মোবাল্লেগ, বড় দাঈ, আল্লাহওয়ালা, প্রখ্যাত, খ্যাতি সম্পন্ন, বিদগ্ধ, হাফেজ, আলেম, এরা রিজালুল্লাহ, এরাও হাশরের ময়দানে হবে নাজাতের উসিলা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কয় জিনিস হবে নাজাতের উসিলা? আল্লাহ বলছেন, বান্দা ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে কি করো? ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং আমার কাছে ওসিলা তালাশ করো। 4 জিনিস ওসিলা। কয় জিনিস ওসিলা? 1 নম্বর হবে কিতাবুল্লাহ ওসিলা, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এটা বান্দার জন্য কি হবে? নাজাতের উসিলা হবে। আল্লাহর হাবিব বলেন, ওই সিনা জাহান্নামে ঢুকবে না যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। আল্লাহু আকবার।
কারণ এই কোরআনটা যেখানে লাগছে ওই জিনিসকে দামি বানাইছে, আল্লাহর বন্দার সিনার ভিতরে লাগছে, বন্দারে দামি বানায়া জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন যেখানে লাগছে সেখানে দামি। কোরআন নাজেল করার জন্য আসছে জিবরাইল, সে সমস্ত ফেরেশতাদের মধ্যে দামি। কথা কোন ঠিক কিনা? কোরআন নিয়ে আসছে কোন ফেরেশতা? বলেন কোন ফেরেশতা? জিবরাইল। উনি সমস্ত ফেরেশতাদের মধ্যে দামি। কথা কোন ঠিক কিনা? নিয়ে আসছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হয়ে গেছেন সমস্ত রাসূলের মধ্যে দামি। কথা কোন ঠিক কিনা? নিয়ে আসছে জায়গাটা মক্কা, এই জায়গা সমস্ত দুনিয়ার জায়গাতে দামি। কথা কোন ঠিক কিনা? চলে গেছেন মদিনাও, মদিনাও হইছে জগতের সবচেয়ে দামি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা নাজেল হয়েছে রমজান মাসে, এই মাসটা হয়েছে সমস্ত মাসের মধ্যে দামি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা নাজেল হয়েছে সবে কদরে, সবে কদরটা সমস্ত রাত্রের মধ্যে হয়েছে দামি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা যে গিলাপ দিয়ে পেঁচাইছে, ওই গিলাপটা দুনিয়ার সমস্ত কাপড়ের চেয়ে দামি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা রাখছে যে রেহালে, এটা যদি শিমুল কাঠও হয়, এই কাঠটা হয়ে যাবে পৃথিবীর সমস্ত কাঠ থেকে দামি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা যে সিনার ভিতরে ঢুকবে, এই সিনাটাও হয়ে যাবে সমস্ত সিনার চেয়ে দামি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের হাফেজদের, আলেমদের এত দাম। আল্লাহর হাবিব বলেন, মান করাল কোরআন, যারা কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, এটাকে সিনার মধ্যে ধারণ করলো, মানে মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, হালাল হারাম মেনে জীবন যাপন করলো, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, এক নম্বর পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সে ডাইরেক্ট ঢুকে জান্নাতে। জান্নাতে ঢোকার টাইমে যখন ব্রিজ পার হয়ে, ব্রিজের এই পারে আমল নামা পাবে, ওই পারে পার হয়ে জান্নাতে ঢুকতে হবে। যখন সে রওনা করবে জান্নাতে যায়, ব্রিজ পাড়ি দেয়, হঠাৎ করে ব্রিজের নিচে জাহান্নাম থেকে মায়ের কান্নার আওয়াজ আসবে। বন্দা বলবে, আমার মায়ের কান্নার শব্দ শোনা যায়, মায়ে কই? ফেরেশতারা বলবে, তোর মা এই ব্রিজের নিচে জাহান্নামে। সে থেমে যাবে, আমি যাব না, আমার আম্মাকে আমার সঙ্গে না দিলে আমি যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বন্দা কি বলে? আপনার বন্দা আমল নামা দিয়ে দিছে, কয় লয়ে যা টিকিট, জান্নাতে টিকিট আমার লাগতো না। যে বন্দা মারে জান্নাতে নিতে পারবে না, একা জান্নাত উপভোগ করার দরকার আমার নাই, আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামে দে, টিকিট লয়ে যা। আল্লাহ বলবেন, যে টিকিট একবার দিছি এটা ফেরত নেওয়া হবে না, তুই কয়জনকে নিতে চাস? কম 10টা জাহান্নামীকে জান্নাতে নেওয়ার পারমিশন তোকে দেওয়া হলো। বলুন আল্লাহু আকবার। 10টা এমন ব্যক্তি যারা পাপের কারণে জাহান্নামের যোগ্য ছিল, কিন্তু ইমানদার ছিল, এদেরকে টেনে টেনে বের করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এক একটা মানুষ জাহান্নাম থেকে যখন বের হবে, কয়লার মতো, কয়লা ছিলেননি, লাকড়ি ফুরাইলে কালো কয়লা হয় কিনা, এক একটা কয়লার সেলার মতো, লাকড়ির মতো। আল্লাহর বন্দা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ আমার আম্মাকে আমার হাতে তুলে দিতে বলেছেন, মাকে দিতে বলছেন, বাবাকে দিতে বলছেন, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, খালা খালু, মামা মামিকে দিতে বলছেন, লাকড়ির টুকরো দিতে তো বলেন নাই, লাকড়ির টুকরা দিলে কেন? ফেরেশতারা বলবেন, এটা লাকড়ির টুকরা নয়, এটা তোমার মা, এটা তোমার বাবা। ফেরেশতারা ফুরাইতে ফুরাইতে আঙ্গারা বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ আলেমে দ্বীন বলবে, আল্লাহ আমার মায়ের আসল আকৃতি কই পাবো বলো? জান্নাতের গেইটে যাও, সেখানে ঝর্ণা দ্বারা চালু আছে, সেখানে নিয়ে সুবুন দাও, ওই পানির নিচে নিয়ে ডুবাও, ওই ঝর্ণার মধ্যে গোসল করাও, দেখবা তোমার মায়ের চেহারা, বাবার চেহারা 14 তারিখের চাঁদের মতো ফকফক করতেছে। আল্লাহু আকবার। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কোরআনের আলেম, কোরআনের হাফেজদেরকে মর্যাদা দিও। দোস্তরে, আল্লাহ এদেরকে এত সম্মান দিয়েছে, এর উপরে কোনো সম্মান নাই, ঠিক কিনা?
আজকে দেশের ক্ষমতার সম্মান, প্রধানমন্ত্রী হওয়ার সম্মান, প্রেসিডেন্ট হওয়ার সম্মান, এমপি হওয়ার সম্মান, মিনিস্টার হওয়ার সম্মান, চেয়ারম্যান মেম্বার হওয়ার সম্মান, শিল্পপতি হওয়ার সম্মান, মন্ত্রিত্ব আছে যতদিন সম্মান এতদিন, মন্ত্রিত্ব নাই কেউ জিগায় না। কথা ঠিক কিনা? 15 বছরে দাপটে চলছে নেতারা, আজকে কই কোথায় খবর নাই, কই গেল সম্মান। অথচ কোরআনের আলেমরা 3 বছর জেল খাটছে, এরপরেও সম্মান আরো 1000 গুণ বেড়ে গেছে, কমে নাই। কেউ সম্মান কি কমছে? যারা আমরা জেল জুলুম খাটছি 2 বছর, 2.5 বছর, 3 বছর, 6 মাস, আল্লাহ কি ইজ্জত বাড়াইছে না কমাইছে? বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। এটা এলেমের সম্মান। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু। এলেম এমন এক সম্মানের জিনিস, এর উপরে আর কোনো সম্মান নাই। কথা কোন ঠিক কিনা? এটা সর্বোচ্চ সম্মানের জিনিস। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়াইছি এবং বাড়াইব। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের সম্মান আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন যাদেরকে ইলম দিছি এদের সম্মান যে কত গুণ, এটার কোনো হিসাব নিকাশ না। দারাজাত, এদের সম্মান অসংখ্য গুণ। ধরে কোন আল্লাহু আকবার। একটা আলেমের সম্মান অসংখ্য গুণ, এর কোনো সংখ্যা নাই, সীমানা নাই। আলেমের সম্মান আল্লাহ অসংখ্য গুণ দিয়েছেন। আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম, হয়তো শুনেও থাকবেন, নতুবা রেকর্ডে আমার আছে। ইউটিউবে, ফেসবুকে মুফতি উল্লাহর নামে হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে, লামায় দেখবেন আমার বয়ান আছে। আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন ইউপিতে, উত্তর প্রদেশে। দারুল দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, কোন দেশের? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, হারুন রশিদের স্ত্রীর নাম জেবুন্নেসা। কি নেসা? জেবুন্নেসা। উনি যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ওই যেখানে প্রেসিডেন্টের বাসভবন যেখানে ছিল বাগদাদে, তার পাশেই ছিল মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ ছেলে লেখাপড়া করত। সুবহানাল্লাহ। তখন ইসলামী ইতিহাসের, ইসলামের স্বর্গরাজ্য ছিল কোথায়? বাগদাদ। তখন ইসলামী ইতিহাসে কি মুসলমানদের স্বর্গরাজ্য, পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি, কুতুবখানা, ছাপাখানা, শিক্ষাগার, গ্রন্থাগার সব ছিল বাগদাদে। ওই বাগদাদে যখন হারুন রশিদের প্রেসিডেন্টের বাসভবন যেখানে ছিল, পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। মাদ্রাসায় প্রায় 1 লক্ষ ছেলে লেখাপড়া করে। আসরের পরে ছেলেরা যখন বের হয় হাঁটার জন্য, জায়গা হয় না মাদ্রাসার মাঠে, ছেলেরা প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকে যায়। প্রেসিডেন্টের তো বিরাট বড় পার্ক। প্রেসিডেন্টের ছেলে মামুন রশিদ, এক বাপের এক ফুলা। এক ফুলার জন্য তো 10 বিঘা মাঠ লাগে না। আর রাজপুত্র অত সহজে নিরাপত্তার জন্য নিচে নামেও না। রাজপুত্র বিল্ডিং এর উপরে থাকে, নিচতলা বিশাল বড় মাঠ ফাঁকা। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ছেলেরা আবেদন জানাইছে, হুজুর আমরা লক্ষাধিক ছাত্র আপনার মাদ্রাসায় পড়ি, আসরের পরে বিকেল বেলায় আমরা হাতির জিলে হাঁটি, আমাদের ছেলে হাতির জিলে হাঁটে, কিন্তু এই দেশে তো হাতির জিল ছিল না, এতগুলো ছাত্র হাঁটার মতো এত বড় মাঠ আপনার এই ময়দানে নাই। সুতরাং আমাদেরকে বাদশাহ হারুন রশিদের এই যে পার্ক আছে, প্রেসিডেন্ট পার্কের মধ্যে ঢোকার পারমিশন দিলে ভালো হয়। তা হারুন রশিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন যে হারুনকে বললেন যে স্যার আমার ছেলেরা বিকালবেলা হাঁটতে জায়গা পায় না, আপনার পার্কটা একটু বিকালবেলা দারোয়ানকে বলবেন খুলে দেওয়ার জন্য, আমাদের ছেলেরা হাঁটবে। ঠিক আছে, খুলে দেওয়া হলো। যখন হারুন রশিদ পার্ক খুলে দেওয়ার নির্দেশ দিলেন আসরের পরে, লক্ষ লক্ষ ছেলেরা, কোরআনের পাখিরা যখন ওই পার্কে ঢুকছে, ঢুকার পরে জেবুন্নেসা ওই দৃশ্য দেইখা জেবুন্নেসার মাথা নষ্ট। জেবুন্নেসা ডাক দেখো, হারুন কি ঘটনা ঘটছে? কই কি ঘটনা? মৌলবীরা সব আমাদের পার্কের ভিতরে ঢুকছে, নিরাপত্তার জন্য এটা ঝুঁকি হয়ে যায়, তাড়াতাড়ি রাস্তা বন্ধ করো, গেট লক করে দাও, আর কোনোদিন মোল্লাদেরকে আমাদের পার্কে ঢুকতে দেওয়া যাবে না। যেই এই আবেদন জানাইছে, হারুন রশিদ ডাক দেখো, ও জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করি তোমাকে বিয়ে করেছিলাম, তোমার রূপ লাবণ্যতা দেখে বিয়ে করি নাই, তোমার মতো একটা মেধাবী মেয়ে এই ইরাকে জন্ম হয় নাই, এই জন্যই তুমি জেবুন্নেসাকে আমি বিয়ে করেছিলাম।
আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু বন্ধ করার জন্য গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু আলেম ওলামাদের পথ বন্ধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, আমি রাস্তা বন্ধ করতে পারবো না। যেই বলছে আলেম ওলামাদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই, যে বন্যাসে ডাক দেখো হারুন, তাহলে আপনার থেকে জানতে চাই এই মুলুবিরা বড় নাকি তুমি বড়? তুমি যে তাদের রাস্তা বন্ধ করতে পারবে না, তাহলে বুঝতে মুলুবিরা বড়, তুমি ছোট। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যাসা তুমি আবার ফাউল করছো, আগে একবার ফাউল করছো রাস্তা বন্ধ করার প্রস্তাব দিয়া, এখন ফাউল করছো তুলনা করে। তুমি কার সঙ্গে কারে তুলনা করে? হে যে বন্যাসা, লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর কোরআনের পাখিদের পায়ের ধুলা যদি এক পাল্লায় উঠাও, কোরআনের পাখিদের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এই হাফেজে কোরআনের জুতার তলে যে বালিগুলো লাগে, এই বালিগুলো এক পাল্লা উঠামিয়া, আর সমস্ত হারুন রশিদ, লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লা উঠা, এদের পদতলির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। যে বন্যাসা বলে এটা কি করে বেশি হবে? হারুন রশিদ ডাক দেখো, যে বন্যাসা শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার ছাত্ররা দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দনের দাম বেশি না রহমতুল্লিল আলামিনের দনের দাম বেশি? তাহলে উলামায়ে কেরাম কোন দন পাইছে? নবীজির দনের ওয়ারিস পাইছে। আর আমি হারুন রশিদ কাটটা পাইছি, ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। হেও প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট। যে বন্যাসা থু খায় গেছে, বলে কি একদম নিস্তব্ধ হয়ে গেছে। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যাসা কথা কও না কেন? আমি টাসকি খায় গেলাম, কি বললা? কয় হয়, এটাই বাস্তব। শোনো, আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিস পাইছে। সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুল নবী কয় নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। নবী এক বছর, আম্বিয়া বহু বছর। উলামায়ে কেরাম সমস্ত নবীদের দন পাইছে। যেরকম সুবহানাল্লাহ। এ আলেমের সিনার ভিতরে শুধু শেষ নবীর দন নয়, এখানে আদমের দন আছে, এখানে শীষের দন আছে, এখানে নূহের দন আছে, এখানে ইব্রাহিমের দন আছে, মুসার দন আছে, ঈসার দন আছে, ইয়াকুবের দন আছে, আইয়ুবের দন আছে, ইসমাইলের দন আছে, ইউসুফের দন আছে, আইয়ুবের দন আছে, রহমতুল্লিল আলামিনের দনও এখানে আছে। যেরকম আল্লাহু আকবার। হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনার ছেলে আল্লাহ হযরত মাওলানা আহমদ দিদার সাহেব মুত্তাজিলুল আলী এখনো বেঁচে আছে। আহমদ দিদার সাহেব বলেন, আমি যেদিন হাটহাজারী মাদ্রাসায় হাফেজ হয়েছি, যেদিন আমি হাফজ কমপ্লিট করেছি, এদিন আমার আব্বা আমারে গোসল করার জন্য 2 কলসি দুধ আনছে। আইনা 2 কলসি দুধ দিয়ে আমার গোসল করাইছে। সুবহানাল্লাহ। এরপরে তখনকার যুগে লাখ টাকা দেয় গরু কিনিয়া, গরু জবে করে এলাকার মানুষ দাওয়াত দেয়া মেজবান করে খাওয়াইছে। আমার দিদার, আমার ছেলে আহমদ দিদার কোরআনের হাফেজ হয়েছে, এই জন্য খুশি হয়ে আমি গরু জবে করে মেজবান দিলাম। যেরকম আল্লাহু আকবার। মানুষ মেজবান দিয়ে কিনলে গিয়া চেয়ারম্যানি ফাঁস করলে, চেয়ারম্যানি ফাঁস করলে গরু জবে করে, কমিশনার হইলে গরু জবে করে খা, কত খাবি খা, খাটাখাটনি করছো খা, কতক্ষণ ঠিক কিনা? ওই এমপি হইলে গরু জবে করে, চেয়ারম্যান হলে গরু জবে করে, কমিশনার ফাঁস করলে গরু জবে করে। আর আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছেলে কোরআনের হাফেজ হয়েছিল, গরু জবে করে দুধ দিয়ে গোসল করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জানে চেয়ারম্যানের বেল নাই, মন্ত্রীর মন্ত্রিত্বের বেল নাই, কিন্তু কোরআনের হাফেজের বেল জান্নাত পর্যন্ত আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যত বড় উচ্চশিক্ষিত হন, মনে কিছু নিন না, বোঝার জন্য বলছি, যত বড় উচ্চশিক্ষিত হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, অনেক কিছু, ইংলিশে অনর্গল, 30 বছর আপনার টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মৌতের বিছানায় শোয়া মাত্র একটা ABCD এখানে থাকবে না, একটা সরিয় সরয় থাকবে না, একটা ক ক মগ কিচ্ছু থাকবে না, সব শূন্য হয়ে উড়াল দিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহর কোরআনওয়ালারা এই কোরআনটা 30 পারা মৌতের আগেও থাকবে, পরেও থাকবে, কবরেও থাকবে, মিজানও থাকবে, ফুলসিরাতে জান্নাতে ঢোকার পরেও থাকবে। যেরকম আল্লাহ। একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে জিজ্ঞাসা করো, স্যার
শরীরটা কেমন ভালো নয়, সক্রার শুরু হয়ে গেছে। স্যার আপনি তো ইংলিশে অনর্গল ছিলেন, 30 বছর ঢাকা বিশ্ব লেকচার দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা ইংলিশ বলতেন, আপনি ABCDর 26টি অক্ষর কন্ত, সে বলবে একটা মনে নেই, উড়াল দিয়ে চলে গেছে। কেন? সে চলে যাচ্ছে আসল দেশে। এটা ছিল নকল দেশ, নকল দেশের বিদ্যা নকল দেশে থাকবে, ওটা আসল দেশে যাবে না। এই জন্য এটা এখানেই রেখে চলে যাবে। এলেম আসল, পরকাল আসল, এই জন্য পরকালের এলেম পরকালে লগে করে অটোমেটিক চলে যাবে, চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই সিমটা সিনার ভিতরে, কলবের ভিতরে কোরআনের যে সিমটা ঢুকছে, এই সিমের সাথে ওইটা কি ওই দেশে চলে যাবে। বাস জান্নাতের গেইটে জিজ্ঞাসা করা হবে, কোরআন মনে আছে কি? আছে। পড়তে পারবানি? পারব। তো পড়ো, এ করা ওয়ারাত্তিল ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুকুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন পড়ো আর চড়ো, এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় চড়ো, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি পড়তে পারো 6666 আয়াত, তোমার জান্নাতের তালাও হবে 6666 তলা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আচ্ছা জান্নাতের গেটে বলবেন পড়ো, সে কেমনে পড়বে? আমরা কি কোরআন শরীফ হাফেজকে কাফনের ভিতরে করে দিয়ে দিছিলাম? কোরআন শরীফ দিয়ে দিছিলাম? বুখারী শরীফ দিয়ে দিছিলাম? তাহলে ওখানে উনি পড়বে কেমনে? এটা ওনার রুহের সাথে ওই সিমটা অটোমেটিক চলে গেছে, ওখানে নিয়ে নতুন সেটে ঢুকাইবেন, অটোমেটিক আবার ওই কোরআন সে বলতে পারবে, পড়তে পারবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু দুনিয়া নকল, দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার শিক্ষা বিদ্যাও নকল। এই জন্য নকল বিদ্যা নকল দুনিয়ায় পড়ে থাকবে, খালি অন্তর নিয়া কবরে যাইতে হবে। যারা অনেক কিছু শিখছেন, ইংরেজি শিখছেন, আরবি শিখছেন, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছেন, ইটালির ভাষা শিখছেন, জাপানের ভাষা শিখছেন, অনর্গল ইংলিশে অনেক কিছু পারেন, কিন্তু আল্লাহর কোরআন পারেন না। নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার সিনার ভিতরে কোরআন নাই, এটা খালি ঘরের মতো, যে ঘর আছে বাসিন্দা নাই, তার অন্তর আছে কোনো লেখাপড়া নাই। একটা শরীয় সরায় সিনার ভিতরে থাকবে না, খট্ট মূর্খ হয়ে কবরে যাইতে হবে। অনেক শিক্ষিত ছিলেন, একদম মূর্খ হয়ে কবরে যাইতে হবে যদি কোরআন আপনার সিনা যদি না থাকে। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা কর মান রাব্বুকা, সে বলবে উত্তর তো দূরের কথা, আমি তো প্রশ্নই বুঝি না, আমি তো প্রশ্নই বুঝি না। লাদ্রি হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কিছুই বলতে পারি না। এই জন্য দোস্ত আল্লাহর কোরআনটা শিখো, আল্লাহর কোরআনটা শিখাও। বাচ্চাকে আগে আল্লাহর কোরআন শিখাও, আল্লাহর কোরআনটা শিখানোর পরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, কালেক্টর বানাও, ব্যারিস্টার বানাও, যা বানাও বানাও, সুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআনটা আগে কলিজা ছিদ্র করে ঢুকাইতে হবে, নতুবা হাসরের ময়দানে গলায় দড়ি লাগায় দিবে তোমার সন্তান। নিজের সন্তানে নিজেকে জাহান্নামে নেবে, নে বলবে আল্লাহ আমার এই বাবা আমাকে কোরআন শেখায় নাই, হাদিস শিখায় নাই, নামাজ কাকে বলে বুঝি নাই, হজ যাকাত কাকে বলে গুরুত্ব আমি জানি নাই, বুঝি নাই। আমাকে টেকনোলজি শিখাইছে, আমাকে ইংলিশে অনর্গল বানাইছে। যখন দুধের বাচ্চা ছিলাম, উইথ করে ধরলে নাক দিয়ে দুধ বাড়িব, ওই সময় আমার ইংলিশ মিডিয়ামে পাঠাইছে, আর শিখাইছে সিএ টিকেট, আরেকটি রেড, ডিএজি ডগ, কুকুর, বানর, হিয়াল, কুত্তা, বানর, বিড়াল, ইঁদুর, এইগুলো আমার শিখাইছে। আল্লাহ শিখাই নাই, রসুল শিখাই নাই, আলিফ বা শিখাই নাই। আজকে আমার জন্য আমি দায়ী না, আমার বাবা দায়ী। আমার চেয়ে ডবল শাস্তি আমার পিতা মাতাকে দিতে হবে। যেরকম নাউযুবিল্লাহ। ওই দিন রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা, বলবে আল্লাহ আমার আব্বাকে জাহান্নামে ডবল শাস্তি দিতে হবে, নয়তো আমি মানি না। আমাকে যে পরিমাণ শাস্তি দিবা, আমার বাবা ডবল দায়ী, বাবাকে ডবল শাস্তি দিতে হবে এবং বড় অভিশপ্ত বানাইতে হবে, তাছাড়া আমি মানি না। তোমার বিরুদ্ধে তোমার সন্তান অনশন শুরু করবে। যেরকম নাউযুবিল্লাহ। আর যদি কোরআন শিখাও, হাদিস শিখাও, দুনিয়াতে হয়তো কামাই কম হবে, ডাইল ভাত খায়া সন্তান চলবে, মনে রাখো ওই সন্তানটা ময়দানে মাশরে জাহান্নাম থেকে টাইনা জান্নাতে ঢুকাবে। যেরকম আল্লাহু আকবার। সে অনশন করবে, আমার আব্বা আম্মাকে আমার সঙ্গে না দিলে আমি জান্নাতে যাব না, আমার সঙ্গে আমার আব্বা আম্মাকে দিতে হবে, নতুবা আমি জান্নাতে যাব না। আল্লাহ বাধ্য হয়ে তার বন্দার জন্য তার মা বাবা সহ তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এলেম অত্যন্ত দামি জিনিস। আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
হারুন রশিদ এই জন্য বলেছিলেন সমস্ত ইরাকবাসীদের রাস্তা বন্ধ থাকবে, কিন্তু উলামায়ে কেরামের দরজা খোলা থাকবে, খোলা থাকবে। জেবুন্নেসা বলে খোলা রাখলে সবার জন্য রাখবেন, বন্ধ করলে সবার জন্য করবেন, বৈষম্য করেন কেন? বৈষম্য নয়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওগো হারুন রশিদ, দুনিয়াতে প্রভাবশালী বাদশা ছিলা, পরকালের প্রভাবের জন্য কি আনছো? তখন আমি বলবো, আল্লাহ আমি কোনো কিছু আনতে পারি নাই, আমি কোরআনের পাখিদের জন্য আমার পার্কটা খুলে দিয়েছিলাম, এখানে কোরআনের পাখিরা বিকালবেলা খেলছে, এদের পদতুলি আমার বাড়ির জানালা লেগেছে, দরজায় লেগেছে, কাপড় চুপড়ে লেগেছে, আলেমদের পায়ের দুলাবালির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আমি আল্লাহর কাছে ওই উসিলায় মাপ চাবো, ওই দিন আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো আমাকে মাফ করবেন। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চায় আল্লাহ নিজের হাতে ধরে তাদেরকে এলেম শিক্ষা দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার সাথে কল্যাণের ডিসিশন নিতে চান, কল্যাণের আচরণ করার নিয়ত করছেন যার সাথে, আল্লাহ তারে গাড়ি ধরে কোরআন শরীফ ইলমে দ্বীন শিক্ষা করার ভাগ্য দেন, তৌফিক দেন। আর আল্লাহ যাকে ইলমে দ্বীন শিক্ষা থেকে মাহরুম রাখছেন, বুঝতে হবে আল্লাহ তার কল্যাণ চায় না। এই জন্য দ্বীনি ইলম তাকে শিক্ষা করার যোগ্যতাও দেয় নাই, সুযোগও দেয় নাই। এই জন্য দোস্ত, দ্বীনি ইলম শিখো, সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাও। অনেকে বলে, হুজুর ইলম তো শিখাইতাম, কিন্তু আমার বাচ্চাটা খাইব কি করে? স্কুলে পড়াইলে, ভার্সিটিতে পড়াইলে কেমনে কলমের খোঁচায় লাখ টাকা কামানো যায়? একটা ফাইল দিয়া কি 3 কোটি টাকা কামাইবো? আমি ইটালি ফাটাই দিব, ইংলিশে অনর্গল, বিদেশে চলে যাবে। বিভিন্ন পদ্ধতি, কামানোর যত পদ্ধতি আছে, টেবিলের নিচ দিয়ে কেমনে কামাই শিখবে, উপর দিয়ে কেমনে কামাই শিখবে, ওর জন্য সমস্যা হবে না, চলতে পারবে। কিন্তু আলেম বানাইলে খাইব কি? এই জন্য আলেম বানাই না। মৌলবি হইলে বেকার হবে, কি খাইব? এই জন্য আলেম বানাই না। দোস্ত, আমি বলতেছে, তুমি কি খাইছো জীবনে? তুমি তো হাঙ্গাস মাছ খাও, তেলাপিয়া খাও, আর ফুলটি মুরগি খাও। তোমার সন্তান এত দেশি মুরগি খাইবে, জঙ্গলের হেয়ালো এত দেশি মুরগি জীবনে খায় না। কি বলে যে আগামীকালকে মাহফিল আমার কক্সবাজার, আপ ডাউন টিকিট আমারও, আমার খাদেম সহ, যাইতে 2 টিকিট, আইতে 2, 60 টিকিটে 24,000 টাকা শুধু খালি ফ্লাইট ভাড়া। কয় হাজার? 24,000 টাকা শুধু ফ্লাইট ভাড়া। এরপরে তো কিছু তো পকেটও দিব, আর খাওয়া খাদ্য তো আছেই। আবার এয়ারপোর্ট থেকে মাইক্রোতে নিবে, আবার সকালে এয়ারপোর্টে ফার্স্ট ফ্লাইট আবার ধরাবে। না হইলে আমার পিছনে কালকে তার খরচ আছে 70,000 টাকা খরচ আছে। এই দেশের কোনো মন্ত্রীকে, মিনিস্টার থেকে 10 টাকা দিয়ে খরচ করে কেউ নিচে জীবনে শুনছেন কোনো দিন? যে একটু আসেন, আপনাকে দেখতাম, আপনার 2টা কথা শুনতাম, আপনি অমুক আসেন আমাদের এলাকা বেড়ায় যান, 2টি কথা বলে যান, আপনাকে আপ ডাউন ফ্লাইট ভাড়া দিব, আবার বালামন্দ খাওয়াবো, পকেটে কিছু হাতিয়েও দিয়ে দিব 5-10,000 টাকা। এরকম আসেনি কেউ? তো মন্ত্রী মিনিস্টাররা কি ফ্লাইট দিয়ে যায় না? এটা সরকারি টাকা দিয়ে যায়, পাবলিকের টাকা দিয়ে যায় না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, কি খাবে? কি খাবে মানে ওই সমাজের মধ্যে দামি যে খাবারটা, ওইটাই আলেমে খাবে, এর পরেরটা আপনারা খাবেন। এ 50 ঘরের একটা সমাজ থাকলে এই সমাজের যিনি ইমাম হবে, ওই ইমাম সাহেব ওই 50 ঘরের মধ্যে যার ঘরে আজকে ভালো খাবার, ওর ঘরে ইমাম সাহেব খাবে। কথা ঠিক কিনা? এই হুজুরে দিয়ে আজকে সামনের রানের সিনার থেকে 1600 টাকাতে 2 কেজি গুস্ত আনছি, দিয়াই হুজুরে 2 পিস গুস্ত একটু তরকারি হুজুরে দিয়া, মসজিদে শিগগির হুজুরে দিয়া পাঠা দিবে। নতুন একটা কাঁঠাল আনছি আজকে, মনে হয় হুজুরে আইজো কাঁঠাল খায় নাই, বৈশাখ মাস শুরু হয়েছে মাত্র, আমি খাঁঠাল কিনে লইছি একটা 1200 টাকাতে। এই হুজুরে 60টা কাঁঠালের কোয়া দিয়ায়। নতুন পেঁপে পাকছে, হুজুরে 1 পিস পেঁপে দিয়ায়। নতুন আম গাছের আম মারাইছি ছাদের উপরে, একটা আম আমগো হুজুরে দিয়ায়। এই এলাকায় সবচেয়ে ভালো খাবারটা প্রথম হুজুরে খাবে। কথা ঠিক কিনা? আর বলে হুজুর কি খাবে? কাচ্চা খাবো তো ঠিক আছে, কিন্তু চাকরি তো ভালো পাইতো না। কি পাইবো? ইমামতির চাকরি, এটা চাকরি হলো? ইমামতির উপরে পৃথিবীতে কোনো চাকরি নাই। প্রেসিডেন্টের চাকরি ইমামতির নিচে, মন্ত্রী প্রধানমন্ত্রীর পোস্ট ইমামতির নিচে। আল্লাহু আকবার। যদি বলেন হুজুর আমনে কইলে হইব, যুক্তি দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি ইমামতির থেকে দামি কোনো পোস্ট, আল্লাহ তাআলার দরবারে আরেকটা কোনো পোস্ট থাকতো,
তাহলে মেরাজের রাত্রে আল্লাহ আমাকে ওই ফুসটাই দিত, কিন্তু এর চেয়ে দামি কোনো ফুস নাই। এই জন্য লক্ষ নবীকে মুক্তাদি বানায়া ইমামতির জায়গাটাকে খালি রাইখা আল্লাহ তাআলা আমাকে মেরাজে বুরাকে করে সোয়ার করা নিয়া বাইতুল মুকদ্দাসে কোটি কোটি ফেরেশতাকে সাক্ষী বানায়া জিবরাইলের নেতৃত্বে আমাকে ইমামতির জায়গা দাঁড় করায় বুঝাইছে, ও নবী, ইমামতির উপরে কোনো পুষ নাই, এই পুষটা সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানায় তোমাকে ইমামতি দিয়ে আজকে তোমাকে দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। ইমামতির উপরে কোনো ফোর্স যদি থাকতো আমাকে আপনাকে না দিলেও আল্লাহ তো নবীকে দিত। কথা ঠিক কিনা? নবীকে ইমামতি দিয়েছেন। কবে দিয়েছেন? মেরাজের রাত্রে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই উম্মত শোন, এর চেয়ে কোনো দাবি মর্যাদার পোস্ট যদি কাহারও থাকতো তাহলে আল্লাহ তাআলা এই রাত্রে আমাকে দিত। এর চেয়ে উপরে কোনো পোস্ট নাই। নবুয়তের পোস্টের পরে এই ইমামতির পোস্টটাই আল্লাহ আমাকে লক্ষ মুক্তা রসুল নবী রসুলকে মুক্তাদি বানায়া আমাকে দেয়, ইমামতি করাইছে। সাল্লাইতু বিহিম রাকাতাইন আনা ইমামুল আম্বিয়া। যেরকম সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, আমি ইমামুল আম্বিয়া হয়েছি। এই জন্য ইমামতির চাকরিটাকে আপনি ছোট মনে করছেন। আমগো চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট সাহেব যদি আগামীকালকে জোহরের নামাজে এই মসজিদে পড়তে আসে, ইমামতি কে করবে? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাদের মহানগর কেন্দ্রীয় জামে মসজিদে এসেছে, উনি ইমামতি করবেন। উনি তো ইমামতি করলে মুক্তাদিকে পিছনে নামাজ তুইব না, নামাজ তো দূর দিব, নামাজ তো মসজিদে বাইরিব। কি লেগা? ওনার পিছনে নামাজ হয় না, না হয় কি না কি, অজু গোসল ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো অজুর খরচ গোসলের খরচ ওনার জানা আছে কিনা, এটা তো আর ঠিক মতো আমগো জানা নাই। সুতরাং না ভাই, সব জায়গায় বিশ্বাস করলে ইমামতিতে বিশ্বাস করি না। কথা ঠিক কিনা? দেখ মুসল্লি, তাহলে কি নামাজটা কে পড়াবে? ইমাম সাহেবে পড়াবে। এই মসজিদের ইমাম সাহেবের যায় নামাজটার পরে আরও কোনো খালি জায়গা আছে? এর সামনে দাঁড়ানোর মতো আরও কোনো দামি পোস্ট আছে? তাহলে প্রেসিডেন্ট দাঁড়াবে কই? পিছনে। যদি বক্তরা বলে, দলের বক্তরা বলে না প্রজাতন্ত্রের অভিভাবক উনি, ওনাকে সামনে দিতে হবে, তাহলে কমিটি বলবে তো মসজিদের বাইর দিয়ে নিয়ে ওই সাইড দিয়ে মেম্বরের বাইর দিয়ে সামনে খাড়া করে রাখেন, ভিতরে ইমামের সামনে দেওয়া যাবে না। কথা ঠিক না? ও বাইর দিয়ে সামনে খাড়া করে তোর, কিন্তু ভিতর দিয়ে এই সামনে এই জায়গাটা রিজার্ভ কার জন্য? ইমামের জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমাদের বুঝের অভাব, আমাদের বুঝের অভাব। আজকে মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে বহু ভার্সিটি পড়ুয়া ছেলেরা, বহু বড় বড় পোস্ট পদবীর মালিকের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। খোদার কসম, আল্লাহর ঘরে বসে বলছে, কোন আলেমের মা, কোন আলেমের বাবা গাজীপুরের বৃদ্ধাশ্রমে, বাংলাদেশে 19টা বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমে যদি দেখাইতে পারেন যে কোনো আলেম বা হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে থুই আইছে, কান কাইটালাম, কান কাইটালাম, কান রাখবো না। সব উচ্চ শিক্ষিতের মা বাবারা বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়েরা অস্ট্রেলিয়া কানাডায় পড়ে, অথবা দেশে বিদেশে বাড়ি ফ্ল্যাট প্লট আছে, তার বাবা মা এখন বোঝা হয়ে গেছে। গাজীপুরের বৃদ্ধাশ্রমে লেখা আছে প্রবীণদের জীবনের শেষ ঠিকানা। প্রবীণদেরকে ওই শেষ ঠিকানায় রাইখা চলে আসছে। ওই দিন ফেসবুকে দেখলাম চিটাংয়ে চাকরি করে ছেলে, বিরাট চিটাং জোন প্রধান, একটা ডিপার্টমেন্টের জোন প্রধান। কোন ডিপার্টমেন্ট নামটা কমু না, কইলে তো উনি বুঝে লাইব। ফেসবুকের জামানা, আমার বয়ানটা রেকর্ড হইতেছে। চট্টগ্রাম বিভাগীয় জোন প্রধান একজন অফিসার, ওনার আম্মা কই থাকে? গাজীপুর বৃদ্ধাশ্রমে। ওনার মা বৃদ্ধাশ্রমের অফিসারকে বলছে, আমার ছেলের এই নম্বরটা একটু ফোন দেন তো, আমি একটু কথা বলতাম, আমার শরীরটা ভালো না, আমি বাঁচবো না, অত্যন্ত বৃদ্ধা, শ্বাসকষ্ট শুরু হয়েছে। তো ওই অফিসার ফোন দিয়ে বলতে, স্যার আপনার মা আপনার সাথে কথা বলবে। কয় এখন আমি অফিসে তো ডিউটি করতেছি, এখন বলা যাবে না, পরে বললেন। বললো না। বিকালবেলা আবার মহিলা কয়, আমার ছেলেটা তো হয়তো আমার পাবে না, দেও না দেখি বাবা একটু কথা বলতে। আবার ফোন দিছে, আবার কাইটা দিছে। গভীর রাত্রে মৃত্যুর সম্মুখীন, আবার শেষমেশ ফোন দিছে। ফোন দেওয়ার পর একটু কথা হ্যালো বলতেছে ওই দিক দিয়ে, কিন্তু মা আর হ্যালোর উত্তর দিতে পারে না, মা মারা গেছে। দোস্ত, মা মারা যাওয়ার পরে অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, স্যার আপনার মায়ের জানাজা কি আপনি আসবেন? আসলে তো ভালো কথা, লাশ কি আপনাদের সিরাজগঞ্জ নিয়ে যাবেন? তাহলে ভিন্ন জিনিস, আমরা গোসল করায় কফিন পরে রাখি, আপনি নিয়ে যাবেন। আমি আসতেও পারবো না, লাশও নিতে পারবো না, বেওয়ারিশ গুরুস্থানে গাজীপুরে দাফন করো। জোরে কর নাউজুবিল্লাহ। তাই করা হলো। এর অনেক দিন পরে ফোন দিয়ে বলতেছে, এই তুই কে রে? আগে আমার সাথে যোগাযোগ করতে, তুই কি এখন আসিস ওই পোস্টিংয়ে? হ্যাঁ স্যার আমি আসি, আমি আগামীকালকে আসতেছি। তোমাদের এখানে লোক কত হবে? আমি 500-700 লোক আমার মা বাবার নামে গরু জবে করে খাওয়াবো। তো অফিসার বলতেছে, স্যার আপনি না আসলে ভালো,
আমরা গরুর গোশত জীবনে অনেক খাইছি, ওই এলাকার মানুষে খাইছে, এবং নিমক হারাম সন্তানের গোশত আমরা খেতে চাই না, আল্লাহু আকবার। এরপরে তাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আপনি গাজীপুর আসলে আপনাকে অপমান অপদস্থ করবে এলাকার মানুষ, সুতরাং আপনার মার নামে হত্যা করানোর কোনো দরকার নাই, গরু জবে করে মেজবানের দরকার নাই। যে ছেলে মায়ের সাথে জীবনে কথা বলতে সময় পাইল না, যে ছেলে মায়ের জানাজায় আসে নাই, যে ছেলে এত বড় পুষ্পতবির মালিক, সরকারি গাড়িতে চলে, সরকারি বাড়িতে থাকে, এত পুষ্টুন প্রধান হওয়ার, বিভাগীয় প্রধান হওয়ার পরেও মা বাবাকে সাথে রাখার মতো সাহস যাদের ছিল না, এরকম কাপুরুষ ছেলে তার মায়ের জন্য মেজবান দিবে, আর গাজীপুরের মানুষ আর আমরা এখানকার মানুষ খাবো, জীবনে বহু খাইছি। আমি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, আপনি এই কথাটা দ্বিতীয়বার বলবেন না। এরপরে ওই অফিসার আর আইসা কি খানার ব্যবস্থা করতে পারে নাই, আজ পর্যন্ত তার মার একটু জিয়ারত করা, কোন জায়গায় কবর দিছে এই খোঁজ খবর নেওয়ার মতো সময় তাদের হয় নাই। এই হলো উচ্চশিক্ষিত অভিশপ্ত সন্তান, উচ্চশিক্ষিত অভিশপ্ত সন্তান। এই জন্য দোস্ত, যদি সন্তান নিয়ে ডাল ভাত দুনিয়াতে খেতে চাও ইজ্জতের সাথে, তাহলে দ্বীনি এলেম শিক্ষা করো। দ্বীনি এলেমটা শিখানোর পরে, কোরআন সুন্নাহ কিছু শিখানোর পরে ডক্টর হোক, ব্যারিস্টার হোক, কালেক্টর, অসুবিধা নেই। তুম শৌক সে কॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज के गुब्बारों में उड़ो, चरखों में छोलो, लेकिन एक सुखन बंदाए आजिज़ से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। ডক্টর ইকবাল বলেন, তুমি পাইলট হইবা, তুমি ব্যারিস্টার হইবা, কালেক্টর হইবা, যা খুশি তা হও, তবে ছোটবেলায় আল্লাহ এবং তার রসুলের বিধানগুলো সিনার ভিতরে ঢোকাও। শুধু শুরুতে যেদিন সন্তান, আল্লাহ নবী বলেন, যেদিন সন্তান আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, বল বল, কলম কলম, ময়কারমা ময়কারমা, মামা, দয়কারদা দয়কারদা, দাদায় আক্ষরিক জ্ঞানগুলো যেদিন সন্তানে শিখবে, নবী বলেন ওই দিন তার সিনা ছিদ্র করে কালিমা ঢোকাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস সিগার কান-নকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যেরকম মুছে না, এই ছোটবেলার কালিমার দাগ অন্তর থেকে জীবনেও মুছবে না, ঠিক কিনা? কয় যেদিন সন্তান আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, আক্ষরিক জ্ঞান শিখবে, কলম কলম, বল বল, আলম বল খেলে, আমি মামার বাড়িতে যাই, এই শাব্দিক জ্ঞান, আক্ষরিক জ্ঞান যেদিন শিখবে, ওই দিন ওইগুলো না ঠিকে শিখায়া আগে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শিখাও। ছোটবেলার শিক্ষাটা, এই যে পাথরের দাগ দিছে, যতদিন টাইলস আছে অতদিন দাগ থাকবে, এই দাগ যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ সিনার থেকে জীবনেও মুছবে না। কথা ঠিক কিনা? আর বুড়া খালে ছোটবেলায় তুমি সিএটি ক্যাট শিখাইছো, আরএটি রেড শিখাইছো, ডিএজি ডগ শিখাইছো, কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই, কালিমা শিখাও নাই। এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পর যখন বন্ধ হয়েছে, ফাটাইছো তিন চিল্লা দিয়ে আসবে, পিকনিক হবে, কোরআন শিক্ষা হবে না। ওই সময় শিখবে, বড় কষ্ট হবে, মনে রাখতে পারবে না। আমার এক মুসল্লি 3 চিল্লা দিয়েছে। কয় চিল্লা? আমি বললাম চাচা 3 চিল্লাতে কি শিখছেন? 6 নম্বরে 4টা নম্বর শিখছি, শেষের 2টা শিখতে পারি নাই, 3 চিল্লা শেষ হয়ে গেছে। আর জানাজার দোয়াটা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা পর্যন্ত শিখছি, এর পরের ডে শিখতে পারি নাই, চিল্লা শেষ হয়ে গেছে। কতদিন? 3 চিল্লা কদিন? 340 কত? কয় মাস? 4 মাস। 4টা মাস সময় দিয়েছে। কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সৈনিয়ত, তাবলিগ, 6টা জিনিসের মধ্যে সে 4টা শিখছে। আর কালমাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, দোয়া দুরুদের মধ্যে কয়েকটা দোয়া অর্ধেক শিখছে। অথচ এই দোয়াগুলো আমরা আমাদের মক্তবের ছাত্রদেরকে 1 সপ্তাহে সব শিখাই ফেলাই। যেরকম আল্লাহু আকবার, 1 সপ্তাহে সব শিখাই ফেলাই। ওই যে ছোটবেলায় শিখে মরণের আগে আর কোনোদিন বলে না। ছোটবেলায় যদি তুমি বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে ছোটবেলার পড়াটা, এটা 60 বছর, 70 বছর, 80, 90 বছর দুনিয়াতে বাঁচার পর যখন মৃত্যুর বিছানায় শুইবে, আবার ওই কথাটা আল্লাহ মনে করায় দিবে। মওতের আগেও সে আবার বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহ নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিদায় বেলা শেষ বেলা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 70-80 বছর দুনিয়াতে পাচ্ছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। আল্লাহ মাঝখানের জীবনে 80 বছরের গুনাহ মাফ করে তাকে একদিন জান্নাত দিবে, ওই কালিমার বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, নিজের সন্তানকে ডাক্তার বানায়ও, ব্যারিস্টার বানায়, অনেক কিছু বানায়, কোনো বাধা নাই, কিন্তু কমিউনিস্ট যেন না হয়, নাস্তিক যেন বড় হয়ে না হয়। এই জন্য ছোটবেলায় মক্তবটা পড়ায়ও। এই যে আল আমিন হাফিজিয়া মাদ্রাসা, বাচ্চাদেরকে কোরআনের হাফেজ পাগড়ি দিলাম, ওই পুরস্কৃত ছাত্রদেরকে পুরস্কার দিলাম। এরা যদি আগামীতে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা ডাক্তার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, কিন্তু নাস্তিক হবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন, আমি যখন এই অক্সফোর্ড লন্ডন অক্সফোর্ড ভার্সিটিতে আমি ডিগ্রি আনার জন্য যখন গেলাম, তখন গিয়ে একবার বেড়াইতে আসলাম পাকিস্তানে। আইসে মাকে বললাম, ও মা, এমন দেশে ডক্টরেট আনার জন্য দিছো, একটা টিচারও মুসলিম নাই, একটা ছাত্র মুসলিম নাই, 300-400 টিচার, সবটি ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আর ছাত্র যে স্টুডেন্ট যেটি আছে ডাইনে বামে সব বেশিরভাগ বেঈমান। এই দেশে ইমান কেমনে রক্ষা করা বলো? তখন মা বলছিল, পুত্রে কিচ্ছু হবে না, ছোটবেলায় তোর কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাই রাখছি। যেরকম সুবহানাল্লাহ, ইয়াসিন আছে, আর রহমান আছে, এইগুলো তুই সকালবেলা তেলাওয়াত করিয়া, গুসুল করিয়া, যাওয়ার আগ দিয়া এই সুরমাদানি দিয়া দিলাম। তোর বাপে আর আমি হজ করছিলাম, হজের টাইমে সুরমা আনছিলাম, এই ভার্সিটিতে যাওয়ার আগে 2 চোখে সুরমা দিয়া যাবি, তার দিকে তাকাইবে, মদিনা বাসবে, ইহুদি নাসারা বাসবে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, অনুরোধ রইল, হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, দিন শিখান, এরপরে আপনার ডক্টর, ডাক্তার, কালেক্টর, ব্যারিস্টার বানান। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। এই ছেলে নাস্তিক হবে না, বেঈমান হবে না, বেনামাজি হবে না, আপনাকে কিয়ামতের ময়দানে আটকাবে না, নতুবা হাসরের ময়দানে আপনার ছেলেই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। বলবে, আল্লাহ, আমার বাবা মা আমাকে দিন শিখায় নাই, দিন বুঝি নাই, দিন জানি নাই, আমারে কম্পিউটার শিখাইছে, আমারে টেকনোলজি শিখাইছে, আমার জ্ঞান, দুনিয়া আধুনিক জ্ঞান ও বিজ্ঞান সব শিখাইছে, কিন্তু আল্লাহর কোরআনটা আমার শিখায় নাই, নবীর হাদিস শিখায় নাই, হালাল হারাম আমাকে শিখাই নাই, ওযু গোসল আমার শিখায় নাই, জানাজার দোয়া শিখায় নাই, আর দোয়া কোনো আত্মায়াত দুরূদ আমার কিছুই শিখায় নাই। এই জন্য আমি যতটুকু দায়ী, আমার বাবা মা ডবল দায়ী। আমাকে জাহান্নাম দিলে আমার বাবা মাকে ডবল জাহান্নাম শাস্তি দিতে হবে। যেরকম নাউযুবিল্লাহ। ওই দিন নিজের ধ্বংসের জন্য নিজের সন্তানে যথেষ্ট, আর কেউ লাগবে না। এই জন্য দোস্ত, মুসিবতের দিনে এই মহা ভয়ঙ্কর প্রলয় থেকে বাঁচার জন্যে উপায়, আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খুঁজো। ওসিলা 4 জিনিস: 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রেজালুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন হবে মানুষের নাজাতের ওসিলা। 2 নম্বর রাসূলুল্লাহ হবেন নাজাতের ওসিলা। আল্লাহর হাবিব পেরেশান হয়ে বসে রইলেন, মুখে হাসি নাই, কাফেররা নবীকে টিস্কারি মস্কারি দিচ্ছে, হে মুহাম্মদ এইভাবে বসে রয়েছে কেন? আল্লাহ তোমাকে ভুলে গিয়েছেন, আল্লাহ তোমাকে ভুলে গিয়েছেন, এই বলে মস্কারি করে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কালো মুখ দেখে মায়া লাগছে, আয়াত পাঠাইছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আপনি কাঁদেন না, আপনাকে এত কিছু দিব, আপনি একদম খুশি হয়ে যাবেন। নবী কয়, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আর আমার মুখে আপনি হাসি দেখবেন? সম্ভব না, হবে না কোনো দিন। আল্লাহ বলেন, যান, আপনার উম্মতের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করা হবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, 1 নম্বর নাজাতের উসিলা হবে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করো, আল্লাহর হাবিবের আনিত আদর্শকে মানো, বর্জনীয় জিনিসকে বর্জন করো। রসুল আমার আপনার জন্য সুপারিশকারী হবেন, নাজাতের উসিলা হবেন। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত যেটা যেভাবে, যেটা যখন যেভাবে আদায় করার চেষ্টা করি, আমার নাজাতের উসিলা হবে। 4 নম্বরে রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দা যারা, এরা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, বিদগ্ধ বুজুর্গ, এরাও হবে আমার আর আপনার নাজাতের জন্য উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা দান অর্জন করে দুনিয়ার থেকে ঈমান সহকারে বিদায় হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।